এই সাবান ফ্যাক্টরির বিরুদ্ধে আমরা এনএসআইয়ের তথ্য মতে আমরা এই অভিযোগটা পাই। এই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং তারা নবায়নের আবেদন করলে তাদের পণ্যটি আমাদের মানসম্মত না হয় আমরা নবায়নটা প্রত্যাখ্যান করি এবং তাদেরকে বাজারজাতকরণ নিষিদ্ধ করার জন্য বা বন্ধ রাখার জন্য আমরা চিঠি মারফত জানাই তাদেরকে। তো তারা তারপরেও বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে অবৈধভাবে পণ্য বাজারজাতকরণ করে আসছিল, এটাই অভিযোগ ছিল। আমরা আসলে এই কারখানা এবং এই সংশ্লিষ্ট গোডাউন পরিদর্শন করে যেসব মালামাল দেখেছি তাতে আপনার কারখানার কথা যদি আমরা বলি তো কারখানায় আমরা তেল, স্টারিং, তারপর বর্জ্য, কেমিক্যাল এরকম অনেকগুলো ড্রাম পেয়েছি। প্রায় সবগুলো মিলে প্রায় ধরেন যে 350 মতো ড্রাম হবে এবং কারখানার মধ্যে আমরা আনুমানিক 2000 পিস 250 গ্রামের সাবান পেয়েছি, 300 পিস 500 গ্রামের সাবান পেয়েছি। এছাড়াও কারখানায় উৎপাদনের নানান রকম যন্ত্রপাতি ছিল। ওইদিকে গোডাউনে আমরা মূলত 1120 বস্তা ভর্তি সাবান পেয়েছি। তো সেই 1120 বস্তা সাবানেরই হয়তো একটা ভালো মূল্য হবে, সেটা 15 লাখ টাকা বা তারও ওপরে যেতে পারে। এটা আসলে আমরা বলতে পারবো না। র ম্যাটেরিয়ালগুলো মালিক কী দামে কিনেছেন সেটা তারা ভালো বলতে পারবে। আমরা হয়তো সাবানের মূল্যগুলো আনুমানিক বলতে পারছি। বিএসটিআইয়ের সর্বশেষ মেয়াদ উত্তীর্ণ হয়েছে সম্ভবত 22 সালে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। ওরা নবায়নের জন্য আবেদন করেছিল, তাদের পণ্যটি টেস্টে যায়। টেস্টে তারা আমাদের যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড আছে সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী অনুত্তীর্ণ হওয়ার কারণে আমরা তখন প্রত্যাখ্যানপত্র প্রদান করেছিলাম এবং আমাদের বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো পণ্য যদি ব্যর্থ হয় উত্তীর্ণ হতে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বাজারজাতকরণ নিষিদ্ধ করার জন্য একটা পত্র দিই। সেই পত্র মারফত তাকে জানানো হয়। এর বিরুদ্ধে আজকে পরিচালিত মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট মহোদয় 1 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং একই সাথে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও তার মালামালগুলো জব্দ দেখানো হয়েছে, একটা জব্দ তালিকাও প্রস্তুত করা হয়েছে। এখন সেই অনুযায়ী পরবর্তীতে প্রসিডিউর অগ্রসর হবে। পরবর্তীতে বিএসটিআইয়ের আইন অনুযায়ী এটা চলবে। যদি মহাপরিচালক মহোদয়ের কাছে উনি আবেদন করবেন, মহাপরিচালক মহোদয় যদি দেখেন যে সেখানে মহাপরিচালক মহোদয় এটাই করবে। আমাদের টেস্টিং পরীক্ষায় সেটা অনুত্তীর্ণ হয়েছিল ফ্যাট কন্টেন্টে। ফ্যাট কন্টেন্টে সাধারণত যদি নির্দিষ্ট পার্সেন্টেজ না থাকে সেই ক্ষেত্রে এটা যে পরিমাণ পরিষ্কার করার কথা সেই পরিমাণ পরিষ্কারক হয় না। এটা যেহেতু ধরেন যে আমাদের ফ্যাট কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, এই প্যারামিটারে ফেল করা মানে আমাদের সেটা ব্যবহার উপযোগী নয়, কারণ সেক্ষেত্রে ভোক্তার ক্ষতি হচ্ছে।